যারা জান্নাতে যাবে তাদের কাতার হবে 120টা। দয়াল নবী বলে 120টা জান্নাতীদের কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতি। ভয়েস অফ লালকুটি সুন্নিয়তের প্রচার মাধ্যম। এই উম্মত আরেকটা উম্মতের সাথে যখন কথা বলবে, কথা বলার সময় যদি মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলে, তাহলে যতক্ষণ আরেকটা উম্মতের সাথে কথা বলবে আল্লাহ পাক তার ততক্ষণ আমল নামায় ইবাদত লিখতে থাকবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত তার স্ত্রীর জন্য, এই উম্মত তার ছেলের জন্য, এই উম্মত তার মেয়ের জন্য, এই উম্মত তার পরিবারের জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যত টাকা খরচ করবে, একটা ভালো শাড়ি কিনে আনলো, ভালো একটা জামা কিনে আনলো, পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলো, যত টাকা খরচ করবে আল্লাহ পাক সমস্ত কিছুর বিনিময়ে আমলের মধ্যে ইবাদত লেখা শুরু করবে। এই উম্মত কেমন উম্মত? নামাজ পড়েছে 5 ওয়াক্ত, ফেরেশতারা বলতে লাগলো আল্লাহ 5 ওয়াক্ত লিখে দেই। আল্লাহ বলে না 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 না, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু আমল নামায় 5 ওয়াক্ত লিখলে হবে না, আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখতে হবে। এই উম্মত কেমন উম্মত? সারাটা জীবন গুনাহ করেছে, শয়তান বলতে লাগলো সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি শয়তান বসে থাকবো না, আদম সন্তানের সামনের দিক থেকে এটাকে আক্রমণ করব, আদম সন্তানের পিছন দিক থেকে ওয়াসওয়াসা দিব, আদম সন্তানের ডান দিক থেকে আক্রমণ করব, আদম সন্তানের বাম দিক থেকে আক্রমণ করব। শয়তান বলতে লাগলেন আমি আপনার নবীর উম্মতের সামনের দিকে আক্রমণ করব, পিছনের দিকে আক্রমণ করব, ডাইনের দিকে আক্রমণ করব, বামের দিকে আক্রমণ করব। এই 4 দিক থেকে আমি শয়তান আক্রমণ করে করে আমি তাকে মদখোর বানাবো, গাঁজাখোর বানাবো, জিনাখোর বানাবো, সুদখোর বানাবো, তাকে গুনাহগার বানিয়ে বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে শয়তান তুমি কয় দিক নিয়েছ? কয় 4 দিক নিয়েছি, সামনের দিক, পিছনের দিক, ডাইনের দিক, বামের দিক। আল্লাহ বলে শয়তান তুমি কি খুশি হয়েছ? হ্যাঁ আমি খুশি হয়েছি, আমি 4 দিক পেয়ে গেছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান এখনো কিন্তু 2টা দিক বাকি আছে, একটা উপরের দিক আর একটা নিচের দিক। তুমি আমার বান্দাকে 4 দিক থেকে আক্রমণ করে 100 বছর নাফরমানি করাইবা, 100 বছর গুনার কাজ করাইবা, কিন্তু এই বান্দাটা কোনো একটা দিন যদি আমার কাছে চলে আসে, উপরের দিকে 2টা হাত তুলে চোখের পানি জড়াইয়া দেয়, নিচের দিকে 2টা সেজদা দিয়ে চোখের পানিটা ছেড়ে দিতে পারে, আর বলতে পারে আল্লাহ আগে যা করেছি ক্ষমা করে দাও। এই শয়তান তুই 100 বছর নাফরমানি করাইবি, কিন্তু দয়াল নবীর দোহাই দিয়া যখন 2টা চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানি ছাড়তে দেরি হবে, তোর 100 বছরের নাফরমানি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। তা আমার দয়াল নবীর উম্মতের শান কেমন দেখুন। আপনি আমি রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, মসজিদে আসব, ওযু করব, আল্লাহ পাক হুকুম নাজিল করে দিলেন বন্ধু আপনার উম্মতেরা যখন ওযু করবে তখন হাত তারা ধৌত করবে, মুখ তারা ধৌত করবে, তাদের পা গোলা তারা ধুয়ে ধুয়ে পরিষ্কার করবে। বন্ধু আপনার উম্মত যখন জোহরের আজান পড়েছে তারা ওযু করবে, তো আপনার উম্মত যখন ডাইন হাত ধুবে, এই ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ পড়ে যাবে,
আপনার উম্মত যখন মুখ ধৌত করবে, আপনার উম্মত এই চেহারার দ্বারা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহগুলা পানির সাথে বের হয়ে যাবে। আপনার উম্মত যখন নামাজ আদায় করার জন্য তারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা স্বাভাবিকভাবে ধৌত করবে, তখন ওযুর পানির সাথে আমি আল্লাহ আপনার উম্মতের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। এটা কেমন উম্মত একটু খেয়াল করবেন। আমার বন্ধুর উম্মতেরা যখন ভালো কাজের নিয়ত করবে, মুখে মুখে এখনো উচ্চারণ করে নাই, মাত্র অন্তরে অন্তরে নিয়ত করছে আল্লাহ আমি একটা ভালো কাজ করব, এখনো করে নাই, করার আগেই তার আমল নামায় একটা সব লেখা হয়ে যাবে। আর যখন সে আমলটা করবে, ভালো কাজ সম্পাদন করে ফেলবে, তখন একটা সব লেখা হবে না। ভালো কাজ করছে একটা, আমল নামায় লেখার কথা একটা, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে না 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 না, একটা আমল নামা লিখলে হবে না, তাকায়া দেখ এটা আমার নবীর উম্মত, দয়াল নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত, ভালো কাজ করছে একটা, কিন্তু আমল নামায় লেখো সে 70টা ভালো কাজ করছে। সুবহানাল্লাহ। তো এই ফজিলত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। অন্যান্য উম্মতেরা কেউ বয়স পেয়েছে 400 বছর, কেউ বয়স পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 300 বছর, কিন্তু দয়াল নবী হাদিসে মুবারকে বলে আমার উম্মত এত বয়স পাবে না, বড়জোর 60 থেকে 70 বছর এদের গড় আয়ু হবে, এদের বয়স হবে। কিন্তু আমার উম্মত লাইলাতুল কদরে যদি এক রাত ইবাদত করতে পারে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক 1000 মাস ইবাদত করার সওয়াব তাকে দান করে দিবে। একটু খেয়াল করেন আল্লাহ পাক কোন নবীর উম্মত বানালেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদম নবীর উম্মত ময়দানে উপস্থিত, ইব্রাহিম নবীজির উম্মত হাসরের ময়দানে উপস্থিত থাকবে, 1,23,999 জন নবী সবার উম্মত হাসরের ময়দানে তারা উপস্থিত থাকবে, আমরাও উপস্থিত থাকব। নবী গো, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, কোটি কোটি উম্মত তারা উপস্থিত থাকবে, কিন্তু আমরা সাহাবায়ে কেরাম আপনাকে দেখলাম, আপনি আমাদেরকে দেখলেন, সুতরাং আমাদেরকে দেখলে আপনি চিনতে পারবেন, আমরা আপনাকে চিনতে পারবো। কিন্তু নবী গো, যেই উম্মতগুলা 100 বছর পরে আসবে আপনাকে দেখবে না, কিন্তু মুসলমান হবে, সেই কোটি কোটি উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, তখন আপনি কি করে তাদেরকে চিনতে পারবেন? দয়াল নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমার সামনে হাজার হাজার কালো গোড়াকে যদি রাখা হয়, কালো গোড়ার মধ্যে একটা গোড়ার কপালে সাদা দাগ, তাহলে কি তোমরা সেই গোড়াটাকে আলাদাভাবে চিনতে পারবে? সাহাবায়ে কেরাম বলে অবশ্যই। হাজার হাজার কালো গোড়া, কিন্তু একটা কালো গোড়ার কপালে যদি সাদা দাগ থাকে আমরা অবশ্যই চিনতে পারবো। দয়াল নবী ডাক দেয়া বলে হাসরের ময়দানে সমস্ত উম্মতেরা থাকবে, সমস্ত নবীর উম্মতেরা উপস্থিত হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার উম্মতের দুইটা হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার উম্মতের ওযুর জায়গাগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার উম্মতের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরে যখন চমকাইতে থাকবে, আমি দয়াল নবী অটোমেটিক তাদেরকে চিনতে পারবো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কেমন ফজিলত দিয়েছেন বাবা। আপনি যদি একবার মেসওয়াক করে 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ বলে না 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 না, 2 রাকাত নামাজের সওয়াব দিলে হবে না, 70 রাকাত নামাজের সওয়াব দান করতে হবে। বাবা একটু খেয়াল করবেন, আমি শর্ট করে আনতেছি। উম্মতের মাঝে অনেকেই আছে আলেম, উম্মতের মাঝে অনেকেই আছে আউলিয়া, উম্মতের মাঝে অনেকেই আছে নুজাবা, অনেকেই নুকাবা, অনেকেই গাউস, অনেকেই কুতুব, অনেকেই আবদাল। দয়াল নবী ডাক দেয়া বলে আমার উম্মতের মাঝে যারা রিয়াজত করতে করতে, সাধনা করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে, তখন আমার এই উম্মতের আল্লাহর ওলির চেহারার দিকে যে আরেকটা উম্মত এক নজর তাকাইবে, তাকাইতে দেরি হবে। 60 বছরের নফল নামাজ রোজা সওয়াব তার আমল নামায় আসতে দেরি হবে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাবা কেমন ফজিলত দিয়েছেন।
একটু খেয়াল করবেন, দয়াল নবীর উম্মতেরা রাস্তা দিয়ে চলাচল করতেছে, হাঁটাহাঁটি করতেছে, কিন্তু নিয়তটা যদি মসজিদের দিকে থাকে, নিয়তটা যদি শুক্রবারের নামাজ হয়ে থাকে, আমার উম্মত হাঁটাহাঁটি করে মসজিদে আসবে। আমার উম্মত যখন মসজিদে চলে আসবে জুমার নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, বাড়ি থেকে রওনা দিয়েছে, মসজিদ পর্যন্ত যতগুলা কদম মাটির সাথে লেগেছে, যতগুলা পায়ের ছাপ মাটির সাথে লেগে গিয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব দান করবে। কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতেরা যেইখানে বিচার ছাড়া একটা কদম জান্নাতে রাখতে পারবে না, বিচার ছাড়া কোনো উপায় থাকবে না, সেই কাল কিয়ামতের ময়দানে দয়াল নবীর 4,90,00,000 উম্মত আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিব। কয় কোটি? 4,90,00,000 উম্মত আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। শুধু দয়াল নবীর উম্মতদেরকে এই অফার দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা কাতার করাইবেন। তো জান্নাতীদের কাতারের সংখ্যা হবে 120টা। কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাতীদের সমস্ত কাতার আল্লাহ পাক করাবেন। তো জান্নাতীদের কাতার হবে 120টা কাতার। এই 120টা কাতারের মধ্যে, লাইনের মধ্যে সমস্ত নবীর উম্মতেরা থাকবে। যারা জান্নাতে যাবে তাদের কাতার হবে 120টা। দয়াল নবী বলে 120টা জান্নাতীদের কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে। কয়টা কাতার? জবান খুলে বলেন কয়টা? সর্বমোট কাতার কয়টা? 120টা কাতার জান্নাতীদের। 120টা কাতার। এই 120 কাতার জান্নাতীর মধ্যে সমস্ত নবীর উম্মতেরা আছে। যারা যারা জান্নাতি তাদের কাতার 120টা, কিন্তু দয়াল নবী বলে 120টা কাতারের মধ্যে আমার একাই 80টা কাতার হবে আমার উম্মতের, আর বাকি 40টা কাতার সমস্ত নবীর উম্মতের মিলায়া। বাবা, সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। এবার খেয়াল করুন, সাহাবায়ে কেরামদেরকে দয়াল নবী প্রশ্ন করলেন, এই সাহাবীরা আমাকে দেখেছ, ঈমান এনেছ, কোরআন পেয়েছ, তোমরা ঈমান এনেছ, কিন্তু আজকে আমি নবী তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। নবী গো, কি প্রশ্ন? তখন দয়াল নবী বলে, আইয়ুল খলকি আগাজাবু ইলাইকুম ঈমানান। এই সাহাবীরা, আমিও ঈমানদার, তোমরাও ঈমানদার, সমস্ত নবীরাও ঈমানদার, যারা 500 বছর পরে আসবে তারাও ঈমানদার, কিন্তু তোমাদের কাছে সবচাইতে আশ্চর্যজনক ঈমান কোনগুলা মনে হয়? আমার ঈমান, তোমার ঈমান, নবীগণের ঈমান, নাকি যারা পরে আসবে তাদের ঈমান সবচাইতে তোমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সবচাইতে আম্বিয়ায়ে কেরামের ঈমান আমাদের কাছে আশ্চর্যের মনে হয়, বড় আশ্চর্যজনক মনে হয়। কেন কেন কেন? দয়াল নবী বলে, না 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 না, আম্বিয়ায়ে কেরামের ঈমান, নবীগণের ঈমান সবচাইতে বড় আশ্চর্যজনক নয়। কারণ আল্লাহ পাক ওহী পাঠাইছে, ওহী পাঠানোর কারণে নবীগণ আল্লাহর উপরে ঈমান এনেছে, এটা আবার আশ্চর্যের কি হলো? তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমাদের ঈমান সবচাইতে আশ্চর্যজনক। তখন নবী বলে, না 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 না, তোমাদের ঈমানও সবচাইতে আশ্চর্যজনক নয়, কারণ আমি নবী তোমাদের মাঝখানে আছি, তোমরা আমাকে দেখে দেখে ঈমান এনেছ, সুতরাং তোমাদের ঈমান সবচাইতে আশ্চর্যের ঈমান হইতে পারে না। তখন দয়াল নবী বলে, শুনো শুনো শুনো, তোমরা সঠিক উত্তর দিতে পারো নাই। আমি নবী বলে দিলাম, তোমাদের ঈমান 1 নাম্বার আশ্চর্যের ঈমান নয়, নবীগণের ঈমান 1 নাম্বার আশ্চর্যের ঈমান নয়। তাহলে 1 নাম্বার আশ্চর্যের ঈমানদার কারা? দয়াল নবী বলে, ইয়াকুনুনা মিন বাদি, তারা আমার পরে আসবে।
তোমাদের পরে আসবে, আমাকেও দেখবে না, তোমাকেও দেখবে না, কোনো নবীর চেহারা তারা দেখবে না, আয়াত নাজিলের কোনো ঘটনা দেখবে না, আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদ 2 টুকরা করে দিয়েছি, এটাও তারা কখনো দেখবে না। না দেখে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা কান্নাকাটি করবে, না দেখে আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করবে, ওহী পাবে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করবে, জান্নাত দেখবে না কিন্তু বিশ্বাস করবে, নবী দেখবে না কিন্তু বি আহলিহি ওয়া মালিহি তারা সম্পদ বিক্রি করে দিয়ে নবীর রওজায় যাইতে চাইবে, জীবন যৌবন বিক্রি করে দিয়ে নবীকে এক নজর দেখতে চাইবে। এই সাহাবীরা যে সকল উম্মত 500 বছর পরে আসবে, 200 বছর পরে আসবে, আমাকে দেখবে না, আল্লাহকেও দেখবে না, সাহাবায়ে কেরামদেরকেও দেখবে না, বড় কোনো মুজিজা দেখবে না, এরপরেও যারা নবীকে বিশ্বাস করবে তাদের ঈমান আমি নবীর কাছে সবচাইতে বড় আশ্চর্যের। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে তুবা, সুসংবাদ, লিমান রাআনি, যেই ব্যক্তি আমি নবীকে দেখছে তার জন্য একটা সুসংবাদ, ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখছে ঈমান আনছে এদের জন্য একটা সুসংবাদ, কিন্তু আমাকে না দেখা যারা মুসলমান হইছে দয়াল নবী বলে এদের জন্য 7টা সুসংবাদ। সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? 7টা সুসংবাদ।